এখানে প্রথম কথা হলো শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের ভিতরে দুটো ঈদের বেশি তৃতীয় কোনো ঈদ থাকতে পারে না। ঈদ হিসেবে সামাজিক মানে সামগ্রিক আনন্দ উৎসব হিসেবে পহেলা বৈশাখ পালনের কোনো শরীয়তের বৈধতা নেই। ছোটখাটো ব্যক্তিগতভাবে যারা পালন করতো এটা কোনো দোষ ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু এটা একেবারে পাশ্চাত্য অমুসলিম সংস্কৃতির হুবহু অনুকরণে পরিণত হয়েছে, সেজন্য মুসলমান বিভিন্ন রকম। একজন মুসলমান নামাজও পড়ে, সুদও খায়, আছে না? আরো বলবো না সে কাফের হয়ে গেছে, তা তো বলতে পারবো না। একজন মুসলমান নামাজ পড়ে আবার পহেলা বৈশাখ গিয়েছে, আমরা বলবো না সে কাফের হয়ে গিয়েছে, কিন্তু সেটা মহাপাপ করেছে। কাজেই যারা দিনদার, দিনের ভিতরে থাকতেন, অকারণে এই পাপ থেকে বাঁচতে হবে। পহেলা বৈশাখ যেভাবে পালন করা হচ্ছে এটা অমুসলিম সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং আমাদের নিজেদের সন্তানদের নিজেদের এটা ঈমান, আমল, মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে। কাজে আমরা এগুলোতে অংশ নেব না, কোনোভাবেই নেব না। যারা করছেন আমরা যদি পারি তাদেরকে বুঝাবো যে আপনি এইভাবে করেন। যেমন সন্তানেরা পয়লা বৈশাখে যেতে চাবে, কারণ বাবা মা সময় দেয় না। বাবা মার দায়িত্ব হলো সন্তানদেরকে সময় দেবে, তাদের নিয়ে বেড়াতে যাবে, তাদের সাথে গল্প করবে, তাদের নিয়ে বিনোদনে যাবে, এগুলো আমাদের দিতে হবে। এরকম যদি বলা হয় মেলায় যাবি না আর আমি চলে গেলাম চায়ের দোকানে গল্প করতে, রাজনীতি করতে, তাহলে তো ছেলেরা থাকতে পারবে না। এই জন্য বিকল্প দিতে হবে। আনন্দ, উৎসব, পারিবারিক আনন্দ, সামাজিক আনন্দ ইসলাম উৎসাহ দেয়, তবে এটা অবশ্যই যথাসম্ভব ক্ষতিমুক্ত হতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় তোমাদের জন্য, দায়ীদের জন্য যেটা দরকার সেটা হলো মূল্যবোধের বিকাশ। তোমাদেরকে বলছি যে মানুষ জন্মে কিন্তু মানুষ হিসেবে না, বলছি না তোমাদেরকে অনেকবারই বলছি। মানুষ আর অন্যান্য প্রাণীর পার্থক্য কি? প্রতিটি প্রাণী সেই প্রাণী, গরু গরু হয়ে জন্মে, কুকুর কুকুর হয়ে জন্মে, বাঘ বাঘ হয়ে জন্মে, কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মে না, অমানুষও না। বিষয়টা হলো মানুষের ব্রেন কুকুরের ব্রেনে, গরুর ব্রেনে, হাঁসের ব্রেনে আল্লাহ তাআলা তার শরীয়তটা একবারে দিয়ে দিয়েছেন, কমপ্লিট, একেবারে মোবাইল পুরো প্রোগ্রামাইজড, তুমি শুধু টিপবার ব্যবহার করবা। আর মানুষের ব্রেনটা অর্ধেক প্রোগ্রামাইজড, বেসিক প্রোগ্রাম করা আছে, বাকিটা খালি। কি প্রোগ্রাম ঢুকাবে তোমার জন্য ফাঁকা রয়ে গেছে। যে কারণে মানব সন্তান জন্মের পরে কিছুই জানে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমু আস-সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। তাহলে আমাদের আল্লাহ ইনপুট দিয়েছেন, ইনপুট হলো কান, চোখ, এবং এটাকে আমরা হজম করব আমাদের ব্রেন অন্তর দিয়ে। আসলে জন্মের পর থেকে গরুর বাছুরকে মূল্যবোধ শেখাতে হয় না। পেশাব পায়খানা, অন্য গরুর সাথে কি আচরণ করবে, কিভাবে মায়ের দুধ খাবে, হাঁসের বাচ্চাকে কিভাবে